তো 38,000 শিক্ষক নিয়োগ করতে চলেছে কেন্দ্রীয় সরকার, একটা হিউজ ভ্যাকেন্সি আসতে চলেছে। তো এর জন্য কিন্তু এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিতে হবে। তো একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলে এই নিয়োগ হবে, যেটা ট্রাইবাল মিনিস্ট্রি থেকে তাদের এক্স চ্যানেলে জানিয়েছে। এখনো অফিসিয়ালি নোটিফিকেশন না আসলেও খুব তাড়াতাড়ি, মোটামুটি মার্চ এপ্রিলের মধ্যে এই নোটিফিকেশন আসতে চলেছে। এটারই বিস্তারিত জানবো আজকের ভিডিওতে। তো জুড়ে থাকতে হবে পুরো ভিডিওতে আমার সাথে, এবং নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবো টেট 360 এরকম আপডেট পাওয়ার জন্য। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো অফিসিয়ালি এখনো ওয়েবসাইটে আসেনি, তবে মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স এর এক্স হ্যান্ডেলে তারা কিন্তু পোস্ট করেছে। যেমনটা আমি আগেও বলেছিলাম, যেহেতু 2023-এ যখন রিক্রুটমেন্ট লাস্ট হয়েছিল ইএমআরএস মানে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলে, সে তখন প্রায় 30,000 মতো শূন্যপদ রয়ে গেছিল। সেটা ইনক্লুড করে বর্তমানে যে নোটিফিকেশন বলা যায় কি নিউজ যেটা আপডেট এসছে তাদের এক্স হ্যান্ডেলে, যে 38,000 টিচার কিন্তু একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলে দরকার। তার জন্য বরাদ্দ হয়েছে 7,088 কোটি টাকা বাজেট। এটা হচ্ছে 2025-26। তো রিক্রুটমেন্ট 25-26-এর মধ্যে কিন্তু হয়ে যাবে, মানে আগামী মনে করা হচ্ছে মার্চ এপ্রিলের মধ্যে এই রিক্রুটমেন্টের নোটিফিকেশন অফিসিয়ালি তাদের ইএমআরএস এর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে দিয়ে দেওয়া হবে। তো প্রায় 740টি স্কুল আছে। এটা কিন্তু একটা হিউজ ভ্যাকেন্সি, 38,000 শিক্ষক নিয়োগ, যেটা হচ্ছে এখানে কিন্তু প্রাইমারি নেই, শুধু টিজিটি এবং থাকছে পিজিটি, এই দুটো এইখানে কিন্তু রিক্রুটমেন্ট হবে, টিজিটি এবং পিজিটি। তো একটা হিউজ ভ্যাকেন্সি, কোনো কনফিউশন নেই, এটা কিন্তু গভর্নমেন্ট জব। তবে হ্যাঁ, এটা কিন্তু একটু প্রান্তিক, একটু রিমোট এরিয়াতে, মানে শুধুমাত্র ট্রাইবাল স্টুডেন্টদের, মানে ট্রাইবাল কমিউনিটিকে আগে এগোনোর জন্য কিন্তু এই পরিকল্পনা। তার জন্য তৈরি হয়েছে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল, যেখানে কিন্তু আপনাকে থেকে পড়াতে হবে, তোমাকে থেকে পড়াতে হবে। সেই জন্য বলা হয়েছে এই যে এটা কিন্তু রেসিডেন্সিয়াল, মানে বারবার বলা হচ্ছে ছাত্র শিক্ষক কিন্তু একই জায়গায় থাকবে, থেকে কিন্তু এখানে পড়াশোনা হবে। সেই জন্যই এটা হচ্ছে একটু প্রান্তিক, মানে খুব একদম পুরো প্রপার সিটিতে হয় না। তবে হ্যাঁ, নেচারের কাছাকাছি থেকে কিন্তু এটা একটা সুযোগ পড়ানোর। সরকারি চাকরি এবং স্যালারি স্কেলও কিন্তু খুব ভালো আছে। তো এটার ডিটেলস জানবো। যারা সিলেবাস নিয়েও জানতে চাইলে তাহলে কমেন্ট করতে হবে, সিলেবাস নিয়েও একটা আলাদা ভিডিও বানাবো। আপাতত আমরা নিউজ দেখছি যে এটা প্রায় 38,000 শিক্ষক নিয়োগ হবে টিজিটি পিজিটিতে, গ্র্যাজুয়েট প্লাস বিএড 50% এবং পোস্ট গ্র্যাজুয়েট এবং বিএড থাকলে কিন্তু এলিজিবল হবে এই পদের জন্য আবেদন করার জন্যে। তো প্রায় একই নিউজ, এটা ইমেজের মাধ্যমে দেওয়া হয়েছে। এমপাওয়ার ট্রাইবাল এডুকেশন, এর জন্য কিন্তু সরকার অনেক টাকাই কিন্তু বাজেটে বরাদ্দ করেছে। তো 38,000 শিক্ষক নিয়োগ হতে চলেছে। প্রায় 3.5 লাখ ট্রাইবাল স্টুডেন্ট আছে, এর জন্য বেনিফিট হবে তারা। তো এই একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলে যদি শিক্ষকতা করতে চাও, এখনই কিন্তু শুরু করে দিতে হবে প্রস্তুতি। গত 2023-এ যে পরীক্ষা হয়েছিল, তার প্রশ্নপত্র আমি দেখেছি, খুব বেশি কিন্তু টাফ হয় না পরীক্ষা। নিজের সাবজেক্টের প্রায় 80% সাবজেক্ট থেকে আসে, মানে 80 নম্বর 100-র মধ্যে 80 নম্বর সাবজেক্টের উপরেই থাকে। তো নিজের সাবজেক্টে দক্ষ হলে এবং ইংরেজি এবং হিন্দি এই বিষয়টায় একটু ম্যাথ থাকবে, এই 3টে বিষয় যদি রপ্ত করা যায়, খুব বেশি হিন্দি থেকে প্রশ্ন আসে না। যেহেতু এখানে বাংলার কোনো সুযোগ নেই, বাংলা ভাষা নেই যতদূর আমার মনে পড়ছে, তো হিন্দি এবং ইংলিশ এবং ম্যাথ সাথে সাবজেক্ট, এই কটা বিষয় নিজের সাবজেক্ট প্লাস হিন্দি ইংলিশ থেকে প্রশ্ন থাকবে এবং ম্যাথ থাকবে কিছু। এটা উতরাতে পারলেই, মানে এর থেকে সহজ পরীক্ষা কিন্তু হয় না এই টিচিং লেভেলে। তো এর জন্য কিন্তু অবশ্যই প্রস্তুতি নেওয়া যায় এবং কোনো কনফিউশন নেই, গভর্নমেন্ট জব এবং সিকিউর জব। অনেকেই কিন্তু গত 2023-এ রিক্রুটমেন্টে সফল হয়েছে এবং শিক্ষকতা করছে। তো এই জন্য পরিশ্রম অবশ্যই শুরু করে দেওয়া উচিত। খুব তাড়াতাড়ি রিক্রুটমেন্ট এর নোটিফিকেশন বেরোতে চলেছে। এটা যে খবর দেওয়া ছিল, এরকম আরো আপডেট আসতে চলেছে, তার জন্য সাবস্ক্রাইব করে রাখতে হবে টেট 360 ডিগ্রি। সবাই ভালো থাকো, সবাইকে ধন্যবাদ।